বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রাজীব হাসান সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা দেখব ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে মাত্র 2 ক্লিকের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট সেটআপ করা যায়। তো আমি আমার ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে লগইন করছি। খুব সহজে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য আমাদের ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে একবার নিচে চলে আসতে হবে। তো নিচে আসলে আমি দেখতে পারবো এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারের আন্ডারে। তো আমি এই ওয়ার্ডপ্রেস আইকনটার উপর ক্লিক করব। নেক্সট যে পেজটা আসবে এখানে আমার ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত ডেসক্রিপশন এবং বিভিন্ন অপশনগুলো দেখাচ্ছে। তো আমার এগুলো এত কিছু দেখার দরকার নাই। আমি এখানে যে ইনস্টল বাটন আছে ডান পাশে ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করব। তো এই স্টেপে আমাদের হচ্ছে ডোমেন চুজ করতে হবে এবং ডোমেনের যে প্রোটোকল সে প্রোটোকল সিলেক্ট করতে হবে। আমাদের এখানে যে বক্সটা আছে চুজ প্রোটোকল, এখান থেকে আমি HTTPS বা HTTPS www সিলেক্ট করব। আমি যেভাবে সেট আপ করতে চাই সেভাবে। তো আমি হচ্ছে এখানে https/www এটা সিলেক্ট করে নেব এবং নেক্সট যে বক্সটা এখানে হচ্ছে চুজ ডোমেন, আমি কোন ডোমেনে সেট আপ করতে চাচ্ছি। যদি আমার একাধিক ডোমেন থাকে এখানে একাধিক ডোমেন শো করবে, যেমন আমার এখানে দুটো ডোমেন আছে। তো আমি যে ডোমেনে হচ্ছে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিলাম এবং তার পরের বক্সে ইন ডাইরেক্টরি এখান থেকে হচ্ছে আমি WP লেখা আছে এটা উঠাই দেবো, কারণ WP যদি এটা রেখে দিই তাহলে হচ্ছে আমার ডোমেনের পর WP ডাইরেক্টরির মধ্যে ইনস্টল হবে। তো আমি চাচ্ছি হচ্ছে আমার মূল ডোমেনটাতে যেন ওয়ার্ডপ্রেস সেটআপ হয়। এরপর আছে হচ্ছে সাইট নেম, সাইট ডেসক্রিপশন, এগুলো হচ্ছে আমরা সাইট ইনস্টল করার পরও চেঞ্জ করতে পারবো। তো এখানে আমার কিছু করার দরকার নাই। এরপর আছে হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে অবশ্যই আমার একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমের সাহায্যে আমরা পরবর্তী লগ ইন করতে পারবো। আমি একটা আলাদা একটা ইউজার নেম দিলাম। এরপর এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। তো পাসওয়ার্ড আমি এখান থেকে জেনারেট করে নিতে পারি। এখানে ডান পাশে যে চাবির চিহ্নটা আছে এটার উপর ক্লিক করলে আমাদের বিভিন্ন রকম পাসওয়ার্ড জেনারেট হবে। তো আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম এখানে। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের অ্যাডমিন ইমেল দিতে হবে এখান থেকে। যে ইমেল দিয়ে আমরা পরবর্তী পাসওয়ার্ড রিসেট করতে পারবো বা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন নোটিফিকেশনগুলো পাবো, কেউ কমেন্ট করলে বা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপডেট আসলে এই মেইলের মাধ্যমে আমরা মেইলগুলো পাবো। তো এখানে আমাদের অ্যাডমিন ইমেলটা দিয়ে দেবো। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি একবারে নিচে চলে আসবো। তো একবারে নিচে আসলে এখানে হচ্ছে ইনস্টল নামে একটা বাটন দেখতে পারবো। এই বাটনটাতে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে আমি দেখবো হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি চাইলে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মাধ্যমে লগ ইন করতে পারবো। এখানে এটা হচ্ছে আমার লগ ইন লিঙ্ক। এখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আমার ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, অথবা হচ্ছে আমি এখানে যে লিঙ্কটা আছে সরাসরি এখানে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে চলে যাবে। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক। তো বন্ধুরা দেখলেন কিভাবে খুব সহজে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই ডাইরেক্ট অ্যাডমিন প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সবাই ভালো থাকবেন। আগামীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।